নাই এই পৃথিবীতে ক্ষমতায় টিকে থাকার জন্য বহু চেষ্টা করছেন পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর স্বৈরাচার জালিম নমরুদ। 1700 বছর বাঁচছে শয়তান, 1700 বছর। তোমার আমার হায়াতে জিন্দেগি তুমি মাত্র 60 বছর। এর কদুনিতে ব্যাপারী পাড়ার লাশে কথা কন না কেন? মাওনা শ্রীপুর যায় লাড়ি একটা নাকি আমার দল ক্ষমতায় কথা কবি বাইরে দোকান সুদ্ধা তোলে বেহাও না 60 বছরে। আর 17 বছর বাচ্চে শয়তান, 1700 বছর। এই শয়তানের চেহারা ছিল আপনারা সূরা ফিলের আলোকে দেখবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরার আলোকে ফেরাউনের কথা, সাদ্দাতের কথা, আব্রাহার কথা লিখতে যায় নমরুদের কথাও এখানে আছে। যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী, তাদের পরিণতি এরকমই হয়। কথা বল না কেন? আল্লাহ যদি কাউরে দুনিয়া আনার ডিসিশন নেয়, আমি ওরে দিয়ে আমার খেলাফত কায়েম করব। পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই তারা দুনিয়ার থেকে বিদায় করতে পারে। জোরে কোন, আরো জোরে। আবু জেহেলরা 2 ভাই, কয় ভাই? 2 ভাই। জোরে কোন, 2 ভাই। কেউ বলেন 3 ভাই। আবু জেহেলের 3 ভাইয়ের মধ্যে 1 ভাই মাত্র কালেমা পড়ছে, হারেস ইবনে হিশাম। আবু জেহেল ইবনে হিশাম, তারপরে হলো উসাইর ইবনে হিশাম, ওরা 3 ভাই। তো হারেস ইবনে হিশাম হলো কালেমা পড়ছে, আর আবু জেহেলের বড় ছেলে ইকরামা সে কালেমা পড়ছে। আমি রাজি করি আমি প্রতিদিন যেই টাইম নামাজ সারি 11:30 ওই পাশে নামাজ করি না, সেই টাইমে আজকে আবার শুরু করলাম না। আমি যদি আগে জানতাম তো দাদা ভাই আমি মামলাতে ফিরে যেতাম। আল্লাহ শুধু একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। শুধু আমার সাথে বলবেন এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? যদি এই দুনিয়ায় থাকার নিয়ত কারো থাকতো আমার নবী থাকতে পারতেন। নবীর ইন্তেকালের 5 দিন আগে জিবরাইল নবীর রুমে ঢুকছে। 5 দিন। কয়দিন? জোরে কোন, আরো জোরে। 7 5 কত হয়? সিরাতের প্রত্যেকটা কিতাবে দেখবেন 7ই রবিউল আউয়াল জিবরাইল নবীর ঘরে ঢুকছে। ইশারের নামাজের পরে ঘরে ঢুকছে। আমার নবী ইশারের নামাজের ইমামতি করে ঘরে ঢুকছে। আমার নবী ঘরে থেকে বের হইতে পারে নাই। মাঝে খালি একদিন বেলা 11টার সময় মসজিদে নববীতে বের হয়েছিলেন সাহাবীদের সাথে বিদায় নেওয়ার জন্য। বুখারীতে দেখবেন দশই রবিউল আউয়াল আমার নবী 4 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে নববীর প্রথম মেম্বারের নিচে বসছিলেন। সাহাবা একরাম ভাবছিলেন নবী 11টার সময় আসছে, আমরা আজানটা খুব তাড়াতাড়ি দিয়ে অন্তত জোহরের নামাজটা নবীর পিছনে পড়ি, আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। এখন চোখের পানি ফেলায় কাঁদবা। এই কোরআন হাতে নিয়ে বলছি, জীবনে কোনো একটা দিন যদি আমার নবীর কথা শুনে কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই মানুষটা ওই চোখ দিয়ে আমার নবীরে না দেখাইয়া মাওলাই কারিম আপনারে কবরে ডাক দিবে না। আর নবীর জীবনে একবার যদি কেউ দেখতে পারেন, খোদার কসম জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব। নবীরে দেখলেই জান্নাত ওয়াজিব হবে তা নয়, বাসর থেকে ঈমান হো না। আবু জেহেল কত কোটিবার নবীরে দেখছে, এজন্য কি ওর জন্য জান্নাত ওয়াজিব না? উতবা সাহেবা নবীরে কত দেখছে, গলায় গামছা দিয়ে টানছে, দইয়া চকচক করে থাবুর মারছে, অপমান করছে। নবীর গার বাবু এইখানে চুল ধরে টান দিয়েছে যেন ব্যথা পায়, ও যেন মক্কায় না ঢুকতে পারে। নবী হাত হাসি মুখে চাচার হাতটা ছড়াই দিয়ে কয়, আমার চুল টানতে খুব মজা লাগে, আনা ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর পোলা, আমার মারতে খুব মজা লাগে।
মারেন মারেন, এমন একদিন আইব ওই ভাতিজার লেগে পর আফসোস করবেন। আমি দেখবো আমার নবীর কথা শুনে কে এখন কান্দে। এই তোমরা চেয়ার জুড়ে সরো, তোমার পিছনে বুনকি বেরিয়েছে না উপরে বেরিয়েছে তোমরা। যদি এই পৃথিবীতে থাকার নিয়ত করতেন, একজন মানুষ থাকতে পারতেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর কোন নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয়নি, একজন মাত্র নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছে। আজকে কাদিয়ানি গোষ্ঠী মির্জা গোলাম আহমদ, মির্জা গোলাম শয়তান, ও আমার নবীরে বলে নবী মুহাম্মদ ছিল একটা লুচ্চা, নবী মুহাম্মদ ছিল নারী লোভী। এই জন্য আল্লাহ আমাকে মুহাম্মাদের জায়গায় মির্জা গোলাম আহমদ দিয়া আমি নবী। আরে মির্জা, তুই যদি তোর কপাল ভালো, ডিজিটাল দেখে তুই বাইসা নাই, তুই যদি বাইসা থাকতি গাজীপুরে পোলাপানি করে জাগায় পিছনের রাস্তা দিয়ে নারী গুলি বাইক করে তো পারাইয়া কি দিদি না যুবক, দিদি না দিদি না দিদি না আল্লাহ কবুল করুক, জোরকানা আমিন। আবু জেহেলের ছোট ভাই হারিস ইবনে হিশাম, আর আবু জেহেলের বাপের নাম হলো হিশাম, এই হিসাবে হিশাম, কারণ ওই জামানায় বাপের নাম সহ ডাকতো। তো হারিস ইবনে হিশাম ফাতে মক্কার দিন কালেমা পড়ছে, সুবহানাল্লাহ বলেন। তবে মক্কা যেদিন নবীর হাতে নবী প্রেসিডেন্ট, লিল্লাহি তাকবীর। শুধু আমার দিকে তাকাবেন, তো হারিস ইবনে হিশাম যখন কালেমা পড়ছে, নবী তো হাতে মক্কা করছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করি, এতদিন তো মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় আমরা আজান দিয়ে নামাজ পড়ছি, এই যে কথা কথা কইতে লোকটা মারামারি লাগছে কিনা, ব্যাপারী বাড়াই মারামারি করে, তুই আবার শেখ বংশের বলা নেই পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মাঝে মাঝে মির্জা গোলাম আহমদের মতো শয়তান এনে কি চাইব এই মাহফিল ডিস্টার্ব করার জন্য, কথা ঠিক না ঠিক? কিন্তু ওই মেডিসিনও আমার কাছে আছে, একটা ভলান্টিয়ার পাঠাই দেবো, সরমনের দুইটা মুড়ি, সরমনের মুড়ি গুলো কি করা জিনিস রে ভাই, দুইটা লাঠি থাকলে পুলিশ ফেল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এগুলো শায়েকের ট্রেনিং দেয়া। আল্লাহু আকবার, আল্লাহ লিল্লাহি তাকবীর। চলে যাবেন না তো আপনারা? আলোচনা কয়টা পর্যন্ত চলবে সভাপতি সাহেব? সারা রাত সবাই বয়ে থাকবা? টাটকা মিথ্যা কথা এটা, আমাকে সব চলে। তুমি হয়তো ফজর নামাজ পড়বা না, এই হুজুর, ওই যে হুজুর কি করবে, খামোশ, যে কয়টা কন্ডে চলে চলুক। সভাপতির কথাটা ভালো লাগছে, আপনি যতটুকু পারেন আর আমার আল্লাহ যতটুকু পারেন। বক্তার কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতার মালিককে। এবার আমার দিক তাকাবেন, রেডি? তবে আপনারা যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেয় চালাবো আপনাদের ইচ্ছা অনুসারে। যে উঠতে চাবে ওর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে তো? দেখবেন আবু জেহেলের ছোট ভাই নাম কি? হারিস ইবনে হিশাম। ওয়াজ তো নাক দিয়ে শোনেন। হারিস ইবনে হিশাম কালেমা পড়ার পরে বিশ্বনবীরে বলতেছে, হুজুর আপনি তো মক্কা দখল করে ফেলাইলেন, আমাদের নেতা আসলে আবু সুফিয়ান, হেও কালেমা পড়ে ফেলাইলেন, এখন তো পুরা মক্কাই আপনার কাছে। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। সুবহানাল্লাহ, বহুত কোলের মধ্যে যে বেটা মক্কায় মুসলমান কথা কইতে সাহস পাইতো না, পুরা মক্কা এখন আমার নবীর হাতের মুঠের মধ্যে। রিমোট আমার নবীর হাতে, মক্কা রিমোট, মদিনার রিমোট, খালি চাপ দেবে উড়ে যাবে, উড়ে যাবে, উড়ে যাবে। এখন দেখা দেয় 17 বছর একটা আলেমও কথা বলতে পারবে। মসজিদের ভিতরে ব্যাপারী পাড়া, মসজিদ হলো ব্যাপারী গো, বিএনপি লাগো, এনে মাতবাড়ি কাছে আমি রাজনীতি করবেন ওই মাওনা চৌরাস্তায় জিয়া, মসজিদে না, মানে মসজিদ ওর বাপের, বাপ বেটা।
ওগো কয় বাপ বেটার মসজিদে যায় তোকে কয় বাপ বেটা তোরা বাপ বেটার ইমামতি আর মুয়াজ্জিন নিল ব্যস্ত করে আনছস কে কথা কান না কেন এই হারামি গুলোর পিড়াইয়া নামাজের পরে রুলা বানাইয়া ফাঁসির মঞ্চে চলবে এই মুসলমানের বলা ভালো করে বুঝো ইলিয়াস রহমান জিহাদি 4 কোটি টাকার উপরে নিজের স্যাপ দিয়ে পয়সা গুনে মসজিদ করছিল ওই যে ব্যস্ত করে দেখেছে ওরা সারাদিন ঘুরে ঘুরে কোনো চান্দুরে কই নাই আমার এক বস্তা সিমেন্ট দাও যদি কেউ ইচ্ছা করে দিছে তাহলে নিছি আমার ওয়াজের সমস্ত টাকাটা আল্লাহর রাস্তায় খরচ হয় এই যে দেশের বাড়িতে আমার মায়ের জন্য একটা মাদ্রাসা করছি 3 কোটি টাকা খরচ করে কারো কাছ থেকে 3টা পয়সা আমি নিয়ে দেই সুবহানাল্লাহ সব আমার রক্ত পানি করা পয়সা এই যে হাফিজুর রহমান সিদ্দিকী 20 কোটি টাকা জায়গা কিনছে তোমার যদি কই সভাপতিরও কই আমরা 10,000 টাকা বাড়াই দেন বেড়ায় সিমেন্ট কিনবো এই যে আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে যদি কই 50,000 টাকা দেন 32 লাখ টাকা লাগবে বুঝলে আমার মসজিদে 40 লাখ দিতে পারতাছি না কথা বল না কেন মনে রাখতে হবে আলেম ওলামার সমালোচনা করা যায় কিন্তু তাদের পিছনে ঘুরে দেখবা ওরা করে কি টাকা দিয়া কষ্ট হইতেছে কয়েকদিন আগে কিং খান শাকিব খান একটা হোটেল উদ্বোধন করে 20 মিনিটে 35 লাখ লক্ষ টাকা নিল ওইটা তোমার দাদা ভাল লাগছে শুধু একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে আলেম ওলামার দিকে যারা কেনায়াতার নজরে হেকারাতের নজরে ঘৃণার চোখে তাকাবে ওদের চোখ দুটো আল্লাহ মরার আগে টেরা করে দিবে ওর আলেমের দিকে তাকাইতে পারবে না ওর ঘাটটা বেঁকা করে আল্লাহ দিবে ওর জবান দিয়ে কালেমা নসিব হবে না রেডি রেডি তো হারেস ইবনে হিশাম আবু জেহেলের ছোট ভাই বাপ তো এক ভাই নয় দুই কেন আবু জেহেল তো হিশামের পোলা হারেস হিশামের পোলা রক্ত তো তেরা থাকবে যে ছিল মক্কার সবচেয়ে বড় শয়তান হে কয় নবী পুরা মক্কাই তো আপনার হাতে এখন আপনার সামনে থেকে কথা বলার মতো কেউ নাই একটা কথা কই কোন কোন আপনি তো মক্কার সেকেন্ড নেতা কোন আপনি মক্কার কাবা করে দাঁড়িয়ে আজান দেন যেই আজানের জন্য আপনি 550 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই দেশে আসছেন মক্কায় আজান দিলে সব মানুষগুলো যে 4,500 মানুষ আজকে কালেমা পড়ছে আরো বেশি মানুষ দলে দলে ইদা যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে আরো কালেমা পড়ে মুসলমান হবে আমার নবী বললেন তাহলে আপনারা সিদ্ধান্ত দেন আজান কে দেবে দেখেন রক্তের একটা বেহাদ ঠেলা ডাকি সে সাহাবী এখন তার সম্পর্কে কিছু বলবো না কারণ সে জান্নাতি সামাজিক বৈষম্য দেখেন কত মানুষকে নষ্ট করে দেয় যখন মুজাকারায় নবী বসছে দাওয়াত ও তাবলীগেলারা দেখবেন সকালবেলা নাস্তা করতে বইলেও দুপুরে কি দিয়ে ভাত খাইবো আগে মুজাকারা করে ভাই কয় টাকা ধরলে খাওয়ান আজকে ভালো হইব কেউ 20 টাকা কেউ 18 টাকা কেউ 15 টাকা বলার পরে আমি সব বলে দে ভাই বাজারে যে দাম তরকারি 15 টাকা করেই ধরি কথা আসতে কইব না মুজাকারা করে না এই মুজাকারা আমার নবীর থেকে শেখা আমার আল্লাহ কোনো পরামর্শ ছাড়া কাজ করে নাই নবীও পরামর্শ ছাড়া কাজ করে নাই নবী জিজ্ঞেস করতেছে আজান আজকে কে দিবে মক্কার ছাদে দাঁড়ায় আজান কে দিবে কোন পট করে হিশাম ইবনে হারিস ইবনে হিশাম বলতেছে আজকের আজানটা আলী দিবে আল্লাহ আকবার জোরে কোন হাড়ের রোগ ভালো হয়ে যাবে যুবক জীবনে এমন একটা জিনিস পাবি সারা জীবন ভালো থাকবি সেই জিনিস চলো বউ যার ঘর সুন্দর আর দুনিয়া সুন্দর জোরে কন ওই সভাপতি যে কোটি টাকার মালিক হোক রাইট একটা সময় যদি যাই দেখে বউ কুল বালিশ আর এক দিক দিয়ে মোবাইল সেট আছে যদি কয় বিউটির মায়ের কাছে চা দে বানাই খা কথা কন লাগে যে এই কথা বললে তখন বেটার হাত খালি শুলাবে যার কোন জায়গায় দিব কোন জায়গায় দিব কথা কন না কেন বাসান এই জন্য বিশ্ব নবী বললেন বিবি হলো জান্নাতের নেয়ামত যার ঘরের বিবি সুন্দর বাবা আর দুনিয়ায় সুন্দর একটা প্রবাসী 17 বছর 18 বছর পরবার জীবন কাটাইয়া দেশে আইসা দেখে
আমার বউ আমার টাকা লই আমার মামা তো বাইর লাগে। কথা বল না কেন? এত দামি দিয়ে আল্লাহর বান্দা একটা 35,000 টাকা দিয়ে মোবাইল পাঠাইছে, বিবির সাথে একটু ইমুতে কথা কবে। প্রবাসীর কপালে এতই পোড়া বাবা, সারাদিনে তো একটু সুযোগ পায় না। রাত 8টা 10টা যদি সৌদি আরবের হয়, এই দেশের হবে 12টা বাবা। ওই সময় তো নবাবজাদি হাউরির মাইয়া আর এক বেডার লাগে টিকটক কটাছে দিয়া। কথা আসতে করলে বউ হয়ে মরবা। বেডার পাঠানো মোবাইল দিয়ে টিকটক করে আর এক দামরার লগে মরবা না। ও শাস্তি মরবা না। খোদার কসম করে বললাম, কোরআন হাতে নিয়ে কোন মহিলা যদি স্বামীর সাথে 1 মিনিট হাসি মুখে কথা কয়, প্রবাসী বিবি ওই মহিলা মা আয়েশার সাথে জান্নাতে যাবে। খালি দেখলাম খালি পুরুষ গোয়াজ হয়েছে, মহিলাকে কিচ্ছু হয় না আজকে। লিল্লাহি তাকবীর। আমি আমার মা দেখে বলবে, শীতের মধ্যে আইছেন না, বাচ্চা কাঁদতেছে, ডিস্টার্ব করতেছে, খালি ইলিয়াস রহমান জিহাদি কণ্ঠের দিকে তাকায় আছেন। এই মা হার ইলিয়াস কখন স্টেজে উঠবে? আমার ওয়াজ ইউটিউবে শুনছেন, মানুষের কান্নার রোল দেখছেন, বাস্তবে দেখে যাবেন আজকে। জীবনে আর মাও না আসি বা না আসি, এই ইলিয়াসুর রহমান জিহাদির এলেম কালাম কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আমার অ্যাকাউন্টে ভরপুর আছে। আমার জনম দুঃখিনী মায়ের দোয়া, আমার বাবার দোয়া, আমার অ্যাকাউন্ট ভরপুর আছে, আমার মায়ের ভরপুর আছে। এই যে সভাপতির কিছু থাকুক বা না থাকুক, হয়তো বা তার বাবার দোয়া তার মাথার উপর আছে, যে আজকে সেও সভাপতি। পৃথিবীতে বাবা মায়ের দোয়া ছাড়া কেউ এমপি হতে পারে নাই, কেউ মন্ত্রী হতে পারে নাই, কেউ আলেম হতে পারে নাই। তোমরা যারা দুনিয়ায় বড় হইতে চাও, মা বাবার দোয়া নিয়ে বড় হইও। আল্লাহু আকবার, জোরে কত বাজানবার আমার দিকে তাকাও। নবী আমার মুজাকারা করতেছে, আজকের আজান কে দিবে? মসজিদে নববীর মুয়াজ্জিন তো বেলাল। মসজিদে বাইতুল্লাহর উপরে দাঁড়ায় কে আজান দিবে? আবু জেহেলের ছোট ভাই হারেস ইবনে হিশাম বলে, আজকের আজান আলী দিবে, কারণ ও আমার বংশের ছেলে, কুরাইশ বংশের ছেলে, ওর গায়ে শক্তিও আছে, ও আজান দিলে অনেক দূরে যাবে। লিল্লাহি তাকবীর। আর একজনে কয় না, আব্বাস দিবে, আব্বাসের আজান 8 কিলোমিটার দূর পর্যন্ত যাবে। আর একজন কয় না, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকরিন। আবু বকর জীবনে কোনোদিন দেখলো না জোরে একটা কথা কইতে, একটা সূরা পড়তে, খালি ইমামতি করে। আজকে আবু বকর আজান দেখ, দেখি আর কণ্ঠ কেমন। আর একজনকে শোনেন, সব জাগো নাম কইছেন, প্রত্যেকের নিয়ে ইখতিলাফ আছে সমাজে। এই মক্কায় একজনের নিয়ে কোনো ইখতিলাফ নাই, তার পয়সা খায় নাই এমন কোন মানুষ এই মক্কা বাক্কায় নাই, তার নাম উসমান গনি। সে খুব নরম দিলের মানুষ। হায়ান উসমান, উসমানের লজ্জা বেশি। হায়া উসমান, উসমানের লজ্জা বেশি। অতএব উসমান আজান দিতে পারেন। উসমানের আজান তো জীবনে হুনিও নাই, ইমামতি হুনি নেই। নবী আমার বলে, আর কি হইতে পারে? পট করে একজন বলে ফেলছে, হুজুর আপনি তো আজান কোনোদিন দেন নাই, আপনি যদি একটু আজান দেন দেখতাম আমার নবীর আজান কেমন। আমার নবী বলেন, আর এই ভাই তোর সিডি আয় ভাই, হন হন আধা ঘন্টা চাই ফেরা। 26 বছরে পোলা, এত কন্ট্রোলিং তর্ক। এই যে আল্লাহর বান্দা বয়ে রয়েছে 3 ঘন্টা আগের থেকে, উঠবি একটু খুলে রেখে মস্কার হয়ে গেছে। তোর ওই লোক আছে তো ওখানে বুঝো কেন? আল্লাহ ওরে তুমি অলি বানাই দাও। আল্লাহ ইচ্ছা করলে ঘাড় মোড়াই চলে যেতে পারে মমিন সিংহের মতো। মমিন সিংহে যতবার যারে বইতে কইছি ওই করতে করতে গেছে, কিন্তু গাজীপুরে দেখলাম আল্লাহর বান্দা যে কয় ধরে বইতে কইছি ও প্রসাব গেছে গা। ওর প্রসাব 3 ঘন্টা রাখবো না। দেখেন আমি কইলাম একবারে ভিতরে গেছে গা, একবারে পিঠের নিচে গেছে গা, আর আইব না। ওর মতো যারা আছো রেডি হয়ে থাও, উঠতে গেলেই
এমন যাতা দিম গাজীপুর 2013 সালে ওয়াজ করছিলাম সূরা ইউসুফের তাফসীর। এই যে গাজীপুর যাইতে পড়ছিলেন না, 13 সালে ওয়াজ করছিলাম। এরপরে আর গাজীপুর আসি নাই। 13 সালে ওয়াজ করার পরে হ্যাঁ আমি সূরা ইউসুফের তাফসীর করতেছি। তা আমার তো ওঠা বসা করলে ভালো লাগে না, আমার আজ থেকে আরো 15-20 বছর আগের থেকেই। তা আমি বলছি যত সময় চান তত সময় ওয়াজ করবো, শর্ট একটা যে উঠবে লুঙ্গি টেনে ধরবে। এত লোক হয়েছিল না, লোক অর্ধেক হবে। সূরা ইউসুফের তাফসীর খুব মজাদার সূরা। তো কেবল ইউসুফের কুয়ার মধ্যে তার বাইরে ফেলাই দিয়ে গেছে, আমি কেবল মালিক ইবনে আউস রে দিয়ে উড়াইতেছি বালতি দিয়া। এর ভিতরেই দেখি একজন উঠে আড়া দিছে। আমি বলছি ধর সে লুঙ্গিটাই না, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে সাথে খুলে। পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মানে সবই গেছে লোটা ভাই দিয়া। বিপদে পড়লাম রে বাবা। বুড়ে হাত টাই না বসাই হেলাইছে, ও এমনি ধরে রাখতে না বহাই হেলাইছে। উঠলি কে লিল্লাহি তাকবীর। বাস্তব ঘটনা আপনাদের গাজীপুর। তো যখন আমি ওর বইয়ে বসে ও আর বহা দেখে সব ঠিক হয়ে গেছে। ডর আর কেউ উঠে না যে কারে কই বুড়া